র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করান সম্পূর্ণ বাংলা গাইড। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়তো দেখতে অনেক সুন্দর, কিন্তু যদি গুগলে না দেখায় তাহলে সেই সুন্দর ওয়েবসাইটের কোনো মানে নেই। এখন প্রশ্ন হলো, গুগল কেন আপনার ওয়েবসাইট দেখাচ্ছে না? উত্তরটা সহজ, গুগল আপনার ওয়েবসাইটকে চেনে না, আর গুগল যাকে চেনে না তাকে সে কাউকে দেখায়ও না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে গুগলের কাছে সঠিকভাবে পরিচয় করিয়ে দিতে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে যা যা শিখবেন: র্যাঙ্ক ম্যাথ কেন অন্য এসইও প্লাগইনের চেয়ে ভালো, সঠিকভাবে ইনস্টল ও সেটআপ করার পদ্ধতি, গুগল সার্চ কনসোল ও অ্যানালিটিক্স সংযুক্ত করা, সাইট ম্যাপ তৈরি ও সাবমিট করা, অন পেজ এসইও করার সঠিক পদ্ধতি, কিওয়ার্ড রিসার্চ, কিভাবে সঠিক কিওয়ার্ড বেছে নেবেন, এবং আরও অনেক কিছু। তো দেরি না করে শুরু করা যাক। র্যাঙ্ক ম্যাথ কি এবং কেন এটি ব্যবহার করবেন? র্যাঙ্ক ম্যাথ হল ওয়ার্ডপ্রেসের জন্য একটি শক্তিশালী এসইও প্লাগইন, যেটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। অন্য এসইও প্লাগইন যেমন ইয়োস্ট এসইওতে অনেক গুরুত্বপূর্ণ ফিচার শুধুমাত্র পেইড ভার্সনে পাওয়া যায়, কিন্তু র্যাঙ্ক ম্যাথের ফ্রি ভার্সনেই আপনি পাচ্ছেন একসাথে 5টি ফোকাস কিওয়ার্ড দেওয়ার সুবিধা, ইয়োস্টে মাত্র একটি, সাইট ম্যাপ তৈরি ও নিয়ন্ত্রণ, গুগল সার্চ কনসোল ইন্টিগ্রেশন, স্কিমা মার্কআপ, রিচ রেজাল্টসের জন্য, ইমেজ এসইও, ইমেজ থেকেও ট্রাফিক আনার সুবিধা, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, নতুন পেজ দ্রুত গুগলে দেখানো। সহজ কথায়, র্যাঙ্ক ম্যাপ আপনার ওয়েবসাইটকে গুগলের ভাষায় কথা বলতে শেখায়। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল ও প্রথম সেটআপ। ধাপ 1, প্লাগইন ইনস্টল করুন। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, প্লাগইনস, অ্যাড নিউ, সার্চ করুন র্যাঙ্ক ম্যাথ এসইও, ইনস্টল নাও, অ্যাক্টিভেট। ধাপ 2, সেটআপ উইজার্ড চালু করুন। অ্যাক্টিভেট করার পর সেটআপ উইজার্ড খুলবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ওয়েবসাইটের ধরন বেছে নিন: পার্সোনাল ব্লগ, ব্লগ, ব্যবসায়িক ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স, ওয়েবশপ, স্থানীয় ব্যবসা, লোকাল বিজনেস। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি গুগল ম্যাপসে আপনার ব্যবসাকে দেখাতে সাহায্য করে। প্রো টিপ: যদি আপনার একটি স্থানীয় ব্যবসা থাকে, যেমন রেস্তোরাঁ, সেলুন বা দোকান, তাহলে লোকাল বিজনেস অপশনটি অবশ্যই বেছে নিন। এটি গুগলে আপনার ব্যবসার ঠিকানা, ফোন নম্বর এবং খোলার সময় দেখাতে সাহায্য করে। লোগো ফর গুগল আপলোড করুন। কমপক্ষে 112x112 পিক্সেলের একটি স্কোয়ার লোগো আপলোড করুন। গুগল সার্চ রেজাল্টে এটি আপনার ওয়েবসাইটের পাশে দেখাবে। ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ: এই ইমেজটি তখন দেখাবে যখন কেউ আপনার ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। 1200x630 পিক্সেলের ইমেজ ব্যবহার করুন। পার্ট 3, সাইট ম্যাপ। গুগলকে আপনার ওয়েবসাইটের মানচিত্র দিন। সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ হল আপনার ওয়েবসাইটের একটি ডিজিটাল মানচিত্র, যেটি গুগলকে বলে দেয় আপনার ওয়েবসাইটে কোন কোন পেজ আছে এবং কোনগুলো ইন্ডেক্স করতে হবে। সেটআপ উইজার্ডের সাইট ম্যাপ সেকশনে এসে সাইট ম্যাপ চালু রাখুন, ইনক্লুড ইমেজেস চালু রাখুন। এটি চালু রাখলে আপনার ইমেজগুলো গুগল ইমেজেসে দেখাবে, বাড়তি ট্রাফিকের সুযোগ। পোস্টস ও পেজেস অবশ্যই চালু রাখুন। ফ্লোটিং এলিমেন্টস বন্ধ রাখুন। এটি চালু রাখলে ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা হতে পারে। প্রোডাক্ট ক্যাটাগরিজ ই-কমার্স সাইটের জন্য চালু রাখুন। পার্ট 4, গুরুত্বপূর্ণ মডিউল চালু করুন। র্যাঙ্ক ম্যাথ ড্যাশবোর্ডে গিয়ে দেখুন কোন কোন মডিউল চালু আছে। অবশ্যই চালু রাখুন। সাইট ম্যাপ, লোকাল এসইও, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, ইমেজ এসইও। এটি ডিফল্টে বন্ধ থাকে, অবশ্যই চালু করুন। ইমেজ এসইও কেন গুরুত্বপূর্ণ? আপনার ওয়েবসাইটের ইমেজগুলো যদি সঠিকভাবে অপটিমাইজ করা থাকে, তাহলে গুগল ইমেজেস থেকেও প্রচুর ট্রাফিক আসতে পারে। অনেক ওয়েবসাইট এই সুযোগ কাজে লাগায় না। পার্ট 5, জেনারেল সেটিংস, লিঙ্ক ও ইমেজ সেটিং। সেটিংস কি করবেন কেন? স্ট্রিপ ক্যাটাগরি বেস চালু করুন। ওয়েবসাইটের ইউআরএল ছোট ও পরিষ্কার হয়। রিডিরেক্ট অ্যাটাচমেন্টস চালু করুন। ইমেজে ক্লিক করলে ওয়েবসাইটে আসবে। নো ফলো এক্সটার্নাল লিঙ্কস বন্ধ রাখুন, বিশ্বাসযোগ্য বাহ্যিক লিঙ্কের জন্য। ওপেন এক্সটার্নাল লিঙ্কস ইন নিউ ট্যাব চালু করুন, ভিজিটার ওয়েবসাইটে থেকে যাবে। জেনারেল সেটিংস ইমেজেস। অ্যাড মিসিং অল্ট অ্যাট্রিবিউটস চালু করুন। ইমেজে অল্ট টেক্সট ভুলে গেলে স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে। অ্যাড মিসিং টাইটেল অ্যাট্রিবিউটস চালু করুন, একই কারণে। গুরুত্বপূর্ণ কথা, অল্ট টেক্সট স্বয়ংক্রিয়ভাবে যোগ হলেও সেটি পরিপূর্ণ নয়। নিজে থেকে প্রতিটি ইমেজে সঠিক ও প্রাসঙ্গিক অল্ট টেক্সট লেখার অভ্যাস করুন, এতে এসইও অনেক উন্নত হয়। পার্ট 6, আরএসএস ফিড সুরক্ষা
কন্টেন্ট চুরি ঠেকান। এটি এমন একটি সেটিং যা অনেকেই জানেন না, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা কি? আপনি যদি ব্লগ পোস্ট লেখেন, অনেক স্ক্যামার ওয়েবসাইট আপনার পোস্ট হুবহু কপি করে নিজেদের সাইটে প্রকাশ করে, তারপর সেটি গুগলে র্যাঙ্ক করানোর চেষ্টা করে। ফলে গুগল বুঝতে পারে না কে আসল লেখক। সমাধান: আরএসএস ফিডে ক্রেডিট যোগ করুন। জেনারেল সেটিংস, থটস, আরএসএস। আরএসএস বিফোর কন্টেন্টে যোগ করুন ব্লগ লিঙ্ক, ফিচার্ড ইমেজ, পোস্ট লিঙ্ক। আরএসএস আফটার কন্টেন্টে যোগ করুন এই আর্টিকেলটি প্রথমে প্রকাশিত হয়েছে ব্লগ লিঙ্ক এবং লেখক অথর লিঙ্ক। এই সেটিং করলে কেউ আপনার কন্টেন্ট কপি করলেও গুগল সবসময় জানবে যে আপনিই মূল লেখক। পার্ট 7, গুগল সার্চ কনসোল সংযুক্ত করুন। গুগল সার্চ কনসোল কেন দরকার? এটি গুগলের নিজস্ব টুল যেটি আপনাকে বলবে আপনার সাইটে কতজন ভিজিটর আসছে গুগল থেকে, কোন কিওয়ার্ডে আপনার সাইট দেখাচ্ছে, কোন পেজ ইন্ডেক্স হয়েছে আর কোনটি হয়নি, কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা। সংযুক্ত করার ধাপ: গুগলে সার্চ করুন গুগল সার্চ কনসোল। স্টার্ট নাও ক্লিক করুন। ইউআরএল প্রিফিক্স বেছে নিন এবং আপনার ওয়েবসাইটের ইউআরএল দিন। HTML ট্যাগ পদ্ধতিতে ভেরিফিকেশন কোড কপি করুন। ওয়ার্ডপ্রেস, র্যাঙ্ক ম্যাথ, জেনারেল সেটিংস, ওয়েবমাস্টার টুলস গুগল সার্চ কনসোলে পেস্ট করুন। সেভ করুন এবং সার্চ কনসোলে ফিরে গিয়ে ভেরিফাই করুন। ইতি অতিরিক্ত পরামর্শ: শুধু গুগল নয়, বিং ওয়েবমাস্টার টুলসেও আপনার সাইট সংযুক্ত করুন। অনেক মানুষ বিং ব্যবহার করেন, বিশেষ করে বিদেশে। এতে বাড়তি ট্রাফিক পাওয়ার সুযোগ থাকে। পার্ট 8, সাইটম্যাপ গুগলে সাবমিট করুন। সাইটম্যাপ তৈরি হয়েছে, এখন সেটি গুগলকে জানাতে হবে। ধাপসমূহ: র্যাঙ্ক ম্যাথ ড্যাশবোর্ডে আপনার সাইটম্যাপ ইউআরএল খুঁজুন, সাধারণত yourdomain.com/sitemappindex.xml। গুগল সার্চ কনসোল/sitemaps সেকশনে যান। সাইটম্যাপ ইউআরএল পেস্ট করুন এবং সাবমিট করুন। সাবমিট করার পর গুগল ধীরে ধীরে আপনার পেজগুলো ক্রল ও ইন্ডেক্স করা শুরু করবে। কতদিন লাগবে? নতুন ওয়েবসাইটের জন্য 3 থেকে 14 দিন পর্যন্ত লাগতে পারে। ধৈর্য ধরুন। পার্ট 9, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। নতুন পেজ দ্রুত গুগলে দেখান। আপনি যখন নতুন কোনো পোস্ট বা পেজ প্রকাশ করেন, স্বাভাবিকভাবে গুগল সেটি ইন্ডেক্স করতে কয়েকদিন নিতে পারে। র্যাঙ্ক ম্যাথের ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফিচার ব্যবহার করে আপনি গুগলকে সঙ্গে সঙ্গে জানাতে পারেন। সেটআপ: র্যাঙ্ক ম্যাথ, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, সেটিংস, পোস্টস, পেজেস এবং প্রোডাক্টস টিক করুন। সেভ করুন। এখন থেকে নতুন কন্টেন্ট প্রকাশ হওয়ার সাথে সাথে গুগল স্বয়ংক্রিয়ভাবে নোটিফাই হবে। পার্ট 10, টাইটেলস ও মেটা ডেসক্রিপশন সঠিকভাবে সেটআপ করুন। এই সেটিংটি নির্ধারণ করে গুগল সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইট কিভাবে দেখাবে। র্যাঙ্ক ম্যাথ, টাইটেলস ও মেটাস গুরুত্বপূর্ণ সেটিংস। সেটিং কি করবেন? রোবটস মেটা ইন্ডেক্স চালু রাখুন। নো ইন্ডেক্স এমটি ক্যাটেগরিজ চালু রাখুন। সেপারেটর ক্যারেক্টার পছন্দমতো বেছে নিন, যেমন পাইল বা হাইফেন। ক্যাপিটালাইজ টাইটেলস চালু রাখুন। টুইটার কার্ড টাইপ সামারি কার্ড উইথ লার্জ ইমেজ বেছে নিন। অথার আর্কাইভস ও নো ইন্ডেক্স একই লেখকের জন্য আলাদা আলাদা পেজ তৈরি হলে গুগল ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা ধরে, তাই অথার আর্কাইভস ও নো ইন্ডেক্স করে রাখুন। ডেট আর্কাইভস ও ডিসেবল করুন। ডেট অনুযায়ী আলাদা আর্কাইভ পেজ দরকার নেই, এগুলো ইন্ডেক্স হলে সার্চ রেজাল্টে অপ্রয়োজনীয় পেজ দেখাবে। পার্ট 11, কিওয়ার্ড রিসার্চ। সঠিক কিওয়ার্ড কিভাবে বেছে নেবেন? এটি এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সঠিক কিওয়ার্ড ছাড়া যতই এসইও করুন, কাজ হবে না। ভালো কিওয়ার্ডের 3টি বৈশিষ্ট্য: সার্চ ভলিউম বেশি, মানুষ কিওয়ার্ডটি বেশি সার্চ করে। কিওয়ার্ড ডিফিকাল্টি কম, প্রতিযোগিতা কম, র্যাঙ্ক করা সহজ। ইন্টেন্ট ম্যাচ, মানুষ যা খুঁজছে আপনার কন্টেন্ট তাই দিচ্ছে। বিনামূল্যে কিওয়ার্ড রিসার্চ করুন। গুগল কিওয়ার্ড প্ল্যানার সম্পূর্ণ বিনামূল্যে। উবার সাজেস্ট সীমিত বিনামূল্যে। ম্যাঙ্গুলস সীমিত বিনামূল্যে ট্রায়াল। গুগল সার্চ অটো কমপ্লিট, গুগলে কিছু টাইপ করলে যে সাজেশন আসে। স্মার্ট কৌশল: নতুন ওয়েবসাইটের জন্য লং টেল কিওয়ার্ডস দিয়ে শুরু করুন, যেমন বেস্ট ওয়াচ শপের বদলে বেস্ট অ্যাফোর্ডেবল ওয়াচেস ফর ম্যান ইন বাংলাদেশ। এটি বেশি স্পেসিফিক, ডিফিকাল্টি কম এবং কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি। পার্ট 12, অন পেজ এসইও। প্রতিটি পেজ অপটিমাইজ করুন। এটি সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশ। এখানে আমরা দেখব কিভাবে একটি পেজের এসইও স্কোর উন্নত করা যায়। পেজ এডিট করতে গিয়ে র্যাঙ্ক ম্যাথের এসইও ট্যাব খুলুন। অন পেজ এসইও চেকলিস্ট। ফোকাস কিওয়ার্ড যোগ করুন। আপনি যেই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান সেটি দিন।
এসইও টাইটেলে ফোকাস কিওয়ার্ড রাখুন। টাইটেলে শুরুতে ফোকাস কিওয়ার্ড রাখলে সবচেয়ে ভালো। উদাহরণ, নাইস ওয়াচেস ফর ম্যান, রিস্টি। মেটা ডেসক্রিপশন লিখুন। এটি গুগলে আপনার পেজের নিচে যে ছোট বর্ণনা দেখায়। এতে ফোকাস কিওয়ার্ড রাখুন এবং ভিজিটরকে ক্লিক করতে উৎসাহিত করুন। কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করুন। প্রথম প্যারাগ্রাফে একটি বা দুটি হেডিংয়ে H2 H3 লেখার মধ্যে স্বাভাবিকভাবে, কিওয়ার্ড স্টাফিং নয়। ইমেজে অল্ট টেক্সট দিন। প্রতিটি ইমেজের অল্ট টেক্সটে ফোকাস কিওয়ার্ড অথবা প্রাসঙ্গিক বর্ণনা লিখুন। ইন্টারনাল লিঙ্ক যোগ করুন। আপনার ওয়েবসাইটের অন্য পেজের লিঙ্ক কন্টেন্টের মধ্যে যোগ করুন। এসইও স্কোর কোথায় লক্ষ্য রাখবেন? রেড 0 to 49 খারাপ, ইয়েলো 50 to 79 গড়, গ্রিন 80+ ভালো, ট্রফি 90+ অসাধারণ। টার্গেট রাখুন 80-র উপরে, কিন্তু 100 পাওয়ার পেছনে সময় নষ্ট করবেন না। 80+ হলেই গুগল খুশি। পার্ট 13, গুগল অ্যানালিটিক্স সংযুক্ত করুন। গুগল সার্চ কনসোল বলে মানুষ কিভাবে আপনাকে খুঁজে পাচ্ছে। গুগল অ্যানালিটিক্স বলে মানুষ আপনার সাইটে এসে কি করছে। সংযুক্ত করার ধাপ: গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম অ্যানালিটিক্স সেটআপ করুন। আপনার ওয়েবসাইটের ডোমেইন যোগ করুন। মেজারমেন্ট আইডি GXXXXXXX কপি করুন। র্যাঙ্ক ম্যাথ, জেনারেল সেটিংস, অ্যানালিটিক্স আপনার অ্যাকাউন্ট বেছে নিন। এরপর থেকে র্যাঙ্ক ম্যাথ ড্যাশবোর্ড থেকেই আপনি দেখতে পাবেন কতজন ভিজিটর আসছে, কোন দেশ থেকে আসছে, কোন পেজ সবচেয়ে বেশি দেখা হচ্ছে। পার্ট 14, এসইও অ্যানালাইজার। ওয়েবসাইটের সামগ্রিক স্কোর দেখুন। র্যাঙ্ক ম্যাথ, এসইও অ্যানালাইজার, স্টার্ট এসইও অ্যানালাইজার। এটি আপনার পুরো ওয়েবসাইটকে স্ক্যান করে বলবে কোন কাজগুলো সঠিকভাবে হয়েছে, কোন কাজগুলো উন্নত করা দরকার, কোন কাজগুলো একদমই হয়নি। সবচেয়ে সাধারণ ব্যর্থ টেস্ট: ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস নেই, মেটা ডেসক্রিপশন নেই, ফোকাস কিওয়ার্ড নেই। এই সমস্যাগুলো একে একে এসইওতে র্যাঙ্ক করার মূল 5টি রহস্য। অনেকে এসইও সেটআপ করেন কিন্তু রেজাল্ট পান না, কারণ তারা এই 5টি বিষয় মনে রাখেন না। 1. ধৈর্য রাখুন। এসইও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সাথে সাথে রেজাল্ট আসে না। 3-6 মাস সময় দিন। 2. কন্টেন্ট হলো রাজা। শুধু প্লাগইন দিয়ে র্যাঙ্ক হয় না, আপনার কন্টেন্ট ভালো হতে হবে, তথ্যবহুল, পরিষ্কার এবং মানুষের কাজে আসে এমন। 3. নিয়মিত কন্টেন্ট দিন। গুগল নিয়মিত আপডেট হওয়া ওয়েবসাইট পছন্দ করে। সপ্তাহে অন্তত একটি পোস্ট বা আপডেট দেওয়ার চেষ্টা করুন। 4. ওয়েবসাইট স্পিড ঠিক রাখুন। ওয়েবসাইট লোড হতে 3 সেকেন্ডের বেশি লাগলে গুগল র্যাঙ্কিং কমিয়ে দেয়। ভালো হোস্টিং এবং ক্যাশিং প্লাগইন ব্যবহার করুন। 5. ব্যাকলিঙ্ক তৈরি করুন। অন্য ওয়েবসাইট যদি আপনার সাইটে লিঙ্ক দেয়, গুগল সেটাকে ভোটস হিসেবে গণনা করে। যত বেশি মানসম্পন্ন ব্যাকলিঙ্ক, তত ভালো র্যাঙ্কিং। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে গুগলের জন্য সম্পূর্ণ অপটিমাইজ করা যায়। আজকের মূল শিক্ষা: র্যাঙ্ক ম্যাথ একটি শক্তিশালী এবং বিনামূল্যের এসইও টুল। সঠিক সেটআপ ছাড়া এসইও কখনো কাজ করে না। অন পেজ এসইও প্রতিটি পেজের জন্য আলাদাভাবে করতে হয়। ধৈর্য এবং নিয়মিত কন্টেন্ট ছাড়া এসইও সফল হয় না। যদি ভিডিওটি আপনার উপকারে এসেছে, তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ওরও প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেন বিনামূল্যে। সেটি মিস করবেন না। আল্লাহ হাফেজ।